রবীন্দ্র কমপ্লেক্স। রবীন্দ্র কমপ্লেক্স মানে আমরা বুঝি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি এবং তার সকল হিস্টোরি ও অ্যাচিভমেন্ট। তবে আমরা হয়তো খেয়াল করি না এই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি এবং তার আঙিনা আসলে কতটা সুন্দর। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির সৌন্দর্য এবং এই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি কোথায় অবস্থিত, আপনারা আসতে চাইলে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা আজকের যাত্রা শুরু করলাম খুলনা নিউ মার্কেট থেকে। সকালের চকচকে রোদ আর দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে চলতে লাগলাম। আর মাত্র 55 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসলাম বেজেরডাঙ্গা মোড়ে। বেজেরডাঙ্গা মোড় থেকে মাত্র 10 টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই রবীন্দ্র কমপ্লেক্সে। আমি চলে আসছি রবীন্দ্র কমপ্লেক্সে, ফুলতলা উপজেলার রবীন্দ্র কমপ্লেক্স, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। তো আমি এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকতে হলে আমাকে টিকিট কাটতে হবে। তো চলুন টিকিট কাটা যাক। রবীন্দ্র কমপ্লেক্সের অসম্ভব সুন্দর একটি দৃশ্য, যেটি আমাদের সকলের মন কাড়ে। বড় এই গাছটি ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। স্বচ্ছ পরিষ্কার মাঠ, ভালো দৃশ্য আর পাখির কিচিরমিচির শব্দ শুনে সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা। বসার জন্য রয়েছে ছোট বড় সাদা বেঞ্চ ও দোলনা। রবীন্দ্র কমপ্লেক্সের আকর্ষণীয় দৃশ্যের মধ্যে অন্যতম হচ্ছে এই মাধবীলতা। এটি হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্সের আঙিনার একটি ট্রেন্ডিং পয়েন্ট। আম গাছের ডগায় ছোট্ট একটি ঘর, যেখান থেকে রবীন্দ্র কমপ্লেক্সের আঙিনা খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলুন উপরে ওঠা যাক। আমি আছি রবীন্দ্র কমপ্লেক্সে। আম গাছের উপরে একটা টাওয়ার করা, সেই টাওয়ার, সুন্দর একটা পরিবেশ। তো এরা এই টাওয়ারটার এই যে একটা রুম ছিল, এটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ রুমকে ঘিরে আসলে অনেক কাজ হয়। তো এইটা হচ্ছে বন্ধ করে দেওয়াতে হয়তো ভালো হয়েছে। আপনারা এই রবীন্দ্র কমপ্লেক্সে আসছেন, কিন্তু হয়তো এই টাওয়ারে ওঠা হয়নি এবং ভিতরে কি আছে সেটাও দেখা হয়নি। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন টাওয়ার এবং টাওয়ারের ভিতরের যা যা আছে। কোত্থেকে আসছেন? আমরা আসছি ফুলতলা থেকে। ফুলতলা? বাসা কি ফুলতলাই? জি। এটা হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্সের ব্যাক সাইড, অর্থাৎ পিছনের সাইড। এখান থেকে রবীন্দ্র কমপ্লেক্সটা ঠিক এরকম দেখা যায়। আর এটা হচ্ছে পিছনের যে বাগানটা, সেই বাগান এখন অনেকটাই গাছ শূন্য, কারণ অনেক গাছপালা এই যে কেটে ফেলা হয়েছে। আর বাগানের পিছনে একটা রুম আছে, এটা হয়তো এখানে যারা দেখাশোনা করে তাদেরই একটা থাকার জায়গা। ফুলতলা দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স খুলনা জেলার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি হিসেবে ব্যাপক পরিচিত। এটি খুলনা শহর থেকে প্রায় 19 কিলোমিটার উত্তরে ফুলতলা উপজেলাতে অবস্থিত। এই স্থানের মূল ভবনটি ছিল রবীন্দ্রনাথের শ্বশুর বেণীমাধব রায়চৌধুরী এর বাড়ি, যেখানে তিনি ও তার পরিবার দীর্ঘদিন বসবাস করতেন। রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে দক্ষিণডিহি গ্রামের দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। কবির মা শারদা রানী দেবীর মামা নানা নানির জন্মই ছিল এখানে। তরুণ রবীন্দ্রনাথ তার মায়ের সঙ্গে বহুবার এসেছিল এখানে। বাড়িটি অনেক বছর ধরে অবৈধ দখলে ছিল। পরে অবৈধ দখল থেকে উদ্ধার করা হয় 1995 সালে। পরবর্তীতে এটি সরকারের আওতায় চলে যায়। সরকারিভাবে এটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত স্মৃতিচিহ্ন, ছবি, বই ও অন্যান্য স্মারক সংরক্ষিত আছে। কমপ্লেক্সটি দ্বিতল ভবন, যেখানে নিচতলায় 2টি ঘর এবং উপরতলায় 4টি ঘর রয়েছে। ভবনটির বহু জানালা ও দরজা আছে,
যা প্রাকৃতিক আলো বাতাসের সুবিধা দেয়। এখানে একটি লাইব্রেরি আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের 500টিরও বেশি বই রাখা হয়। ভবনের ভিতরে ছবি ও ঐতিহাসিক নথিপত্র প্রদর্শন করা হয় এবং ভবনটির বাইরে রবীন্দ্রনাথের ভাস্কর্য স্থাপিত আছে। প্রতিবার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, বিশেষত বৈশাখ মাসে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি বিরাট রবীন্দ্র মেলার আয়োজন করা হয়। এই স্থানটি শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয়, বরং শিল্প সংস্কৃতি প্রতি আগ্রহী দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্যস্থল। দীর্ঘদিন ধরে এই কমপ্লেক্সের উন্নয়নের কাজ চলমান। বর্তমানে এটি খুলনা ফুলতলার একটি জনপ্রিয় ঐতিহাসিক দর্শনীয় স্থান। আপনারা চাইলে এই রবীন্দ্র কমপ্লেক্সে ভ্রমণ করতে পারেন। এটি হতে পারে শিক্ষা সফরের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে আসলে রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে পারবেন, ভালো সময় কাটাতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর রাজা অফিসিয়াল 343 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।